দিন মারা যাবেন, আপনার স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে রাত্রে যাইতে চায় না। যদি জিগায় কই ঘরে লাশ ছিল, কথা কান্না দি এই ঘরে লাশ ছিল রে, ভয়ে আপনার বেডে কেউ যায় না। অথচ এই ঘরে বসিয়া কত গল্প গুজারি করলেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে। পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে। আর কিয়ামতের মাঠটা এত মারাত্মক, এত একটা ভয়ানক, সেই মাঠটা এত স্বার্থপর, কেউ কারো হবে না রে। দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে, কিয়ামতের কাঠির ময়দানে কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো সাহায্য করবে না। যদি আমরা মনে করি এমন ফিরের মরিদ হইলাম, ফির আমারে জান্নাতে নিবে, ফিরে আমারে পার করে দিবে, না না, পীর তো দূরের কথা, আমাদের নবী ছাড়া আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস হবে না কিয়ামতের মাঠে দাঁড়াইয়া কথা বলা। কথা বুঝতেছেন আমার? যতই ফিরাকি দেখায় অমুক পীর তমুক পীর, এই অন্ধকারের মধ্যে আর বসবাস করবেন না। আল্লাহর কসম, পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই আপনার জান্নাতে নেওয়া, কোন পীরের ক্ষমতা নাই, এমন কি কোন নবীদের কথা বলার সাহস আল্লাহর সামনে হবে না। কথা বুঝতেছেন? কারণ আল্লাহ সেদিন রহমান থাকবে না। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান, আল্লাহর মায়া দয়াটা বেশি। নাস্তিকের জন্য মায়া, আস্তিকের জন্য আল্লাহর মায়া। আল্লাহর পক্ষে কথা বললো আল্লাহ মায়া করে, আল্লাহর বিরুদ্ধেও যদি দুনিয়াতে কথা বলেন আমার আল্লাহ কিন্তু আপনারা মায়া করে, মহব্বত করে। কথা কয় না? কোন নাস্তিক যদি আমার মালিকরে সকালে গালি দেয় গো, দেখবেন বিকাল বেলা আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে। কেন জানেন? আমার আল্লাহর নাম রহমান। দুনিয়াতে সবার জন্য মায়া দয়া সমান, কিন্তু পরকালে আল্লাহ রহমান সবার জন্য নয় রে। আল্লাহ নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না, সেদিন কোনো মায়া দয়া থাকবে না গো। নাফরমানের জন্য আল্লাহ কাহার রূপ ধারণ করবে। সেদিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ খালি হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যদি নিজের চিন্তা করবে আমার কি উপায় হবে, আমার কি